নমস্কার, আমি সঙ্গীতা আর আমার চ্যানেল সিম্পল অ্যান্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি। আজকের রেসিপিতে রয়েছে উপোসপালা বা নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট সাবুর খিচুড়ির রেসিপি। সাবুর খিচুড়ি বানানোর প্রথম স্টেপই হচ্ছে সাবুটাকে ভিজিয়ে রাখা। অন্ততপক্ষে রান্নার 2 ঘন্টা আগেই কিন্তু সাবুটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 3 থেকে 4 জনের মতো পরিমাণে বানাচ্ছি, তাই এখানে 1 কাপ সাবু নিয়েছি। ঠিক এই রকম মিডিয়াম সাইজের সাবুর দানা ভালো করে 2 থেকে 3 বার জল বদলে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সাবুর মাথা অবধি ডুবে থাকার মতো জল দিয়ে এটাকে এই রকম অবস্থায় ভিজিয়ে এবং ঢেকে 2 ঘন্টা অবধি সাবুটাকে রেখে দিয়েছিলাম। এরপর রান্না শুরু করছি। 1/2 কাপ মুগের ডাল নিয়েছি। গরম কড়াতে শুকনো খোলায় মুগের ডালটাকে সমানে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নিয়েছি। ডাল ভালো মতো ভাজা হয়ে গেলে পর্যাপ্ত জল ঢেলে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর শুধুই এই মুগের ডালটাকে সেদ্ধ করব, কারণ ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। সাবু তো অলরেডি ভেজানো, নরম হয়েই গেছে, আলাদা করে সেদ্ধ করার কিন্তু কোনো দরকার নেই। ডালটাকে সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট কড়াতেও ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। সেদ্ধ করার সময় অল্প একটু জল দিলাম, আর সাথে সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো, আর অল্প একটু ঘিও দিলাম। কুকারের ঢাকা বন্ধ করে পাশের বার্নারে এটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। লো টু মিডিয়াম আছে আমি 3টে সিটি মেরে ডালটাকে সেদ্ধ করে নেব। এরপর খিচুড়ির সবজিগুলোকে ভাজবো। তার জন্য কড়াতে 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো মতো গরম করে তার মধ্যে ডুমো করে কেটে রাখা ফুলকপি দিয়ে দিয়েছি। এরপর ঢেকে ফুলকপিগুলোকে একটু ভাজা ভাজা হতে দিয়েছি। 2 মিনিট পর ঢাকা সরিয়ে ফুলকপিগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি এবং ফুলকপির গায়ে দেখুন সুন্দর একটা সোনালি রঙও ধরে গেছে। এরপর এর মধ্যে বাকি সবজিগুলোকেও আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ডুমো করে কেটে রাখা আলু, কুমড়ো আর গাজর নিয়েছি। হালকা নেড়ে চেড়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন শুধুই হলুদের গুঁড়ো। অল্প একটু হলুদের গুঁড়ো দিয়েছি। এখনই কিন্তু আমি নুন দিলাম না, কারণ নুন দিলেই কিন্তু সবজিগুলোর থেকে জল ছাড়তে শুরু করবে এবং সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা ভাজা রঙটা আসবে না। সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এরপর ঢাকাটাকে একটু চাপা দিয়ে 10 মিনিট একটু কম আছে এই সবজিগুলোকে একটু হতে দিয়েছি। এতে সবজিগুলো কিন্তু সুন্দর নরমও হয়ে যাবে, আর দেখুন সবজির গায়ে একটা সুন্দর সোনালি রঙও ধরে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প নুন। নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে এরপর এই ভেজে রাখা সবজিগুলোকে তুলে নিলাম। এরপর কড়ার এই অবশিষ্ট তেলের মধ্যে খিচুড়ির ফোড়নটা দিয়ে দেবো। প্রথমে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে ফোড়ন। হালকা একটু ভেজে নিলাম ফোড়নটাকে। এরপর দিয়ে দিচ্ছি আমি 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি একটা বড় আদাকে গ্রেট করে নিয়ে এটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টো টমেটো। অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি 1 মুঠো মটরশুঁটি, এছাড়াও স্বাদ মতো নুন, অল্প একটু হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সময় গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম, আর এরকমই অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর আঁচ কমিয়ে কড়ার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো এটাকে একদম কম আঁচে হতে দিয়েছি। মশলা এখন ভালো মতো কষানো হয়ে গেছে, টমেটো এখন নরম হয়ে গেছে। এইবার ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। অল্প জল দিয়ে সবজিগুলোকে একটু ফুটতে দিলাম। এরপর এর মধ্যে সেদ্ধ ডালটাও দিয়ে দেবো। সবজির সাথে ভালো করে মিশিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ির পরিমাণ বুঝে গরম জল। অবশ্যই করে কিন্তু গরম জল দিয়েই ফোটাবেন। ফাইনালি এরপর এর মধ্যে দিয়ে দেবো সেই ভিজিয়ে রাখা সাবু। ভালো করে মিশিয়ে এটাকে হাই ফ্লেমে খিচুড়িটাকে একটু ফোটাবো 5 থেকে 7 মিনিট মতো। এই সময় আমি এর মধ্যে অল্প একটু পরিমাণ বুঝে নুন, অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, অল্প শাহি গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নেব। খিচুড়ি কিন্তু এখন বেশ গাঢ় হয়ে গেছে। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে ঢেকে 2 মিনিট এটাকে আরও একটু হতে দেবো। 2 মিনিট পর ফাইনালি গ্যাসটাকে অফ করে দিয়েছি। দেখুন খিচুড়ির টেক্সচারটা খুবই ঘন এবং দেখতেও খুব লোভনীয় হয়েছে। সাবুর খিচুড়ি কিন্তু এখন একদম রেডি।
দেখতেও যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। নিরামিষ দিন বা যে কোনো উপোসপালার দিনের জন্য কিন্তু অবশ্যই বানিয়ে দেখুন। আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।